ড্রয়িং ডাইনিং এর যে একটা শু পার্টিশনের দিয়েছি আমরা মিরর। আমরা টিভি ক্যাবিনেটটা করে থাকি 600 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বার্মাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে ওয়াল প্ল্যানিং করে দিয়েছি আমরা গোল্ডেন টি। কিন্তু সোফা কাম বেড এখানে কিন্তু সোফা কাম বেড, আমরা সোফা কাম বেড দিয়েছি পুরো কমন বাথরুমের সামনে দিয়ে। দেখেন হোয়াইটের মধ্যে গোল্ডেন, ভাই আবার গোল্ডেন খুব ভালোবাসে দিয়ে কিন্তু কাজগুলো করা। এবং চাপ নকশাগুলো দেখছেন সুমন ভাই, চাপ নকশাটা কিন্তু আমরা 3D ডিজাইন, এই চাপ নকশাটা করতে আমাদের 13 ঘন্টা সময় লাগছে। আর এই রাউন্ড সিলিংটা কিন্তু বেশি এখন বর্তমান মার্কেটে চলছে, সবারই চয়েস। কোনো সুর আঁকা, হ্যাঁ সুরের নিচে কিন্তু আইপিএস দিয়েছি। বেডরুমের ডোর, ওপেন শেলফ, দেখেন শোপিসগুলো সাদা রাখছে, দেখেন কত দারুণ করে। আমরা উপরে দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ। আপনারা জানেন যে প্রত্যেকটা গ্লাসের মুখ কিন্তু আমরা ব্যবহার করে দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছি সুদূর খুলনাতে আমেরিকান প্রবাসী ভাইয়ের বাড়িতে। তো আমাদের সাথে কিন্তু আছে জিয়াউর ভাই। আসসালামু আলাইকুম জিয়াউর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আমাদের তো খুলনাতে নিয়ে আসেন, আজকে কি দেখাবেন ভাই? আমরা যে এখানে অবস্থান করছি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে আলফা রোডে। তো এখানে যে আমেরিকান প্রবাসী ভাইদের বাসায় কাজ করেছি, যে এখানে কাজ করেছি আমরা মেন গেট, দরজা, বেডরুমের দরজা এবং বেলকনির যে কাজগুলো করেছি, কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সিলিং ডেকোরেশন এবং ওয়াল প্ল্যানিং, যাবতীয় বেড, কামবেড, সোফা সম্পূর্ণ জিনিসে আমরা কিন্তু দিয়েছি। আচ্ছা, মানে এভরিথিং ফার্নিচার থেকে শুরু করে ইন্টেরিয়র সবকিছু কিন্তু ভাই করে দিয়েছে। এই যে কিন্তু দেখতেছেন বাইরের ফুল সেক্টরটা কিন্তু সেগুন কাঠ দিয়ে ভাই করে দিয়েছে। এই কিন্তু সলিড সেগুন কাঠের, হ্যাঁ। আউটসাইডে যেটা দেখছেন এটাও সেগুন কাঠের এবং দিয়েছি আমরা গোল্ডেন টি, হ্যাঁ। গ্রুপ করে করে কিন্তু গোল্ডেন টি দিয়েছি এবং মেন গেটের চৌকাঠটা কিন্তু আমরা দিয়েছি 11 আড়াই। আপনারা জানেন যে প্রথম বাড়ি করতে গিয়েই কিন্তু চৌকাঠ লাগে সুমন ভাই। এই চৌকাঠটা 100% ভালো হতে হবে। আচ্ছা, হ্যাঁ, 11 আড়াই চৌকাঠ এবং ডোর দিয়েছি সেগুন কাঠের, চিটাগাং সেগুন কাঠের। দেখেন কত সুন্দর করে আমরা দিয়েছি, গোল্ডেন কালার দিয়েছি আমরা, কি কয় লেকার পলিশ। আমরা চলে যাচ্ছি বাসার ভিতরে। সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা করেছি লেকার পলিশ এবং ইন্টেরিয়র যেগুলো করছি সেগুলো করছি আমরা হ্যান্ড পলিশ। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে প্রিমিয়াম ডিজাইন করে দিয়েছে ভাইয়া। জি, প্রতিটা আনাচে কানাচে সব প্লেসে দেখতে পাচ্ছি আমরা ইন্টেরিয়র করা, তাই না? তারপর ভাই একটু ধার্মিক, তো যার কারণে আমরা দিয়েছি আরবিতে লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তো যেখানে আমরা দিয়েছি ওয়াল প্ল্যানিং, তার উপরে দিয়েছি কলেমাটা। আচ্ছা, এখানে প্যানেলিং করা আছে পুরো দেওয়ালটা, তাই না? পুরো দেওয়ালে প্ল্যানিং করছি, পুরো দেওয়ালে। এটা কি দিয়ে করা ভাইয়া? আমরা দিয়েছি এটা কিন্তু বোর্ড, এমডিএফ বোর্ডের উপরে কিন্তু এটা সিএনসি করা। আর ওয়াল প্ল্যানিং যেটা দেখছি সুমন ভাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বার্মাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে ওয়াল প্ল্যানিং করে দিয়েছি আমরা গোল্ডেন টি। হ্যাঁ, গোল্ডেন টি গুলা দিয়ে কিন্তু আমরা এরকম রুতন করে করে আমরা দিয়েছি। খুবই সুন্দর লাগছে। সেগুলো কত টাকা স্কয়ার ফিটে কাজ করে? এগুলা আসলে প্ল্যানিং তো সব ধরনের প্রাইস নিয়ে থাকি আমরা নিয়ে থাকি 450 টাকা, 350 টাকা। কিন্তু কারুকার্য যদি আমরা গোল্ডেন দিয়ে বেড়ে যায় সেখানে চলে যায় 800 টাকা বা 900 টাকা স্কয়ার। এটাতে অনেক কস্টিং বেড়ে গেছে। আচ্ছা, এই সাইডে দেখাচ্ছি যাই, ফার্স্টে ঢোকার পরে কিন্তু টিভি ক্যাবিনেট চোখে পড়বে একদম। যদিও ফ্ল্যাটটা কিন্তু আমাদের 1000 সামথিং স্কয়ার ফিট। হ্যাঁ সুমন ভাই, আমরা দিয়েছি হোয়াইট, উপরে মনিটর দিয়েছি আমরা পাটেক্স কোম্পানির, যে পাটেক্স প্লেন বোর্ড দিয়েছি, করছি আমরা বার্জার কোম্পানির পেন্ট। হ্যাঁ, সাইডে দিয়েছি আমরা মেন গেট থেকে ঢুকে কিন্তু বাম সাইডে দিয়েছি আমরা সুর করে দিয়েছি। এগুলো স্কেল দিয়ে করা সম্পূর্ণ, জি, এখানে সম্পূর্ণ সুর আঁকা। হ্যাঁ, সুর নিচে কিন্তু আইপিএস। আচ্ছা, এখানে কিন্তু আইপিএস সেটআপ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফিল্টার দিয়েছি যাতে গ্যাস না হয়। আচ্ছা আচ্ছা, ভিতর থেকে যেটা হাওয়া পাস হইতে পারে। এই সুরেকটা কিন্তু এইচ বিল্ড করা যায়, আমরা করছি হচ্ছে অ্যাক্টোলিক দিয়ে। অ্যাক্টোলিক দিয়ে করা, জি, অ্যাক্টোলিক দিয়ে করছি। তো সুমন ভাই, অ্যাক্টোলিক দিয়ে যে ক্যাবিনেটগুলো করে থাকি আমরা কিন্তু 2200 টাকা স্কয়ার ফিট হিসাবে করে থাকি। মানে কোয়ালিটি ভেদে ডিজাইনটা কম বেশি হয়। জি জি। আচ্ছা, টিভি ক্যাবিনেট এরিয়া কত করে? টিভি ক্যাবিনেটটা সাধারণত আমরা প্রাইসটা বলি যে ডিজাইনটা কোন প্যাটার্নের হবে। ডিজাইন আমরা টিভি ক্যাবিনেটটা করে থাকি 600 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত করে থাকি। তো এটা কিন্তু সুমন ভাই আমরা করছি অনলি 800 টাকা পার স্কয়ার ফিট। 800 টাকা পার স্কয়ার ফিট। এরপর আমরা এইটা দেখি, এটা কি পার্টিশন করা হয়? এটা পার্টিশন, এটা ড্রয়িং ডাইনিং এর যে একটা শু পার্টিশনের দিয়েছি আমরা মিরর দিয়েছি। কিন্তু এটা কিন্তু সুমন ভাই এমএস 1 ইঞ্চি 1 ইঞ্চি বক্সের। ও আচ্ছা, গোল্ডেন করা। এটা কি দিয়ে করা? এটা করা আছে, এখানে আছে মিরর গ্লাস, এখানে আছে আপনার লো এমএস। এটা কিন্তু কাট না, ঠিক আছে, পিছনেটা হচ্ছে বোর্ড। এটা কাট বোর্ড। হ্যাঁ, এমএস লোহা দিয়ে এবং বার্মাটিক বোর্ড। এটা বোর্ডের। হ্যাঁ, এটা বোর্ডের দিয়ে গোল্ডেন কালার মিক্স করে আমরা এটা শু পার্টিশন দিয়েছি। আচ্ছা, দেখেন পার্টিশনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খুব দারুণ লাগছে, গোল্ডেন একটা ভাইব আছে। এরপর আছে ডাইনিং স্পেস, যেহেতু স্পেস খুব বড় না, 1000 স্কয়ার ফিট, প্রতিটা জায়গায় কিন্তু কাজ আছে। এখানে একটা ডিনার ওয়াগন করে দিয়েছেন, তাই না? ডিনার ওয়াগন দিয়েছি এইচপিএল এর। এই ডিনার ওয়াগনটা দিয়েছি, এখানে দিয়েছি আমরা মিরর গ্লাস, রুইতন মিরর গ্লাস।
উপরে দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ। আপনারা জানেন যে প্রত্যেকটা গ্লাসের মুখ কিন্তু আমরা ব্যবহার করে দিয়েছি এবং 10 মিলি গ্লাসের শেলফ একদম কাটিং করে দেওয়া হয়েছে যাতে হাতে না লাগে, ঠিক আছে? হাতে না লাগে। প্রত্যেকটা ডোরের কিন্তু আমরা মুখে দিয়েছি শ্যাম্পিং এজিং, হ্যাঁ দিয়েছি আমরা 10 মিলি গ্লাসের শেলফ। আচ্ছা আচ্ছা, ব্যাক সাইডে কিন্তু মিরর, ব্যাক সাইডে মিরর দেখতে কিন্তু অনেক বেশি লাগতেছে, অনেক ডিপ লাগতেছে। তারপর নিচের সাইডে কি করে দিয়েছে? নিচে দিয়েছি আমরা ডোর, টপে দিয়েছি আমরা গ্রানাইট। প্রত্যেকটা ডোরের ভেতরে কিন্তু শেলফ আছে এবং ডাবল ডোরের। এটার প্রাইস কেমন আসছে ভাই? এই প্রাইসটা এটা করে আমরা 1500 টাকা স্কোয়ার ফুট। 1500 টাকা পার স্কয়ার ফিট, যদিও গ্লাসের সংখ্যাটা বেশি। আচ্ছা, এখানে দেখেন এই সাইডটা কিন্তু পেস্টিং করা পুরো, হ্যাঁ ওয়াল প্ল্যানিং। কারণ ভাই আবার আমেরিকান প্রবাসী তো, আমেরিকাতে জানেন তো কাঠের ঘর বেশি, মানে কাঠের উড কালারের, উড কালার। হ্যাঁ, এসো আমাকে বলো যে ভাই আমার ওয়ালটা আমি যদি উড দেখতে পাই খুব দারুণ লাগে। যদিও সিলিংটাও দেখেন, সিলিংটাও কিন্তু একটা গোল্ডেন ভাইব রাখা আছে। সিলিংটা আমরা করেছি শাপলা দিয়েছি এবং হোয়াইট গোল্ডেন দিয়েছে, হোয়াইট দিয়েছি আমরা। আচ্ছা, এটা কিন্তু সব বোর্ড দিয়ে করা, ঠিক আছে? অনেকেই মনে করতে পারেন জিপসাম দিয়ে করা, কিন্তু না জিপসাম না, আমরা জিপসামের কাজ করি না, কারণ জিপসামের রিস্ক থাকে। আচ্ছা আচ্ছা, রিস্ক থাকে যার কারণে কিন্তু জিপসাম করি না। তারপর এই যে এই জায়গাগুলো দেখেন, পুরো জায়গাটাই কিন্তু পুরো কমন বাথরুমের সামনে দিয়ে দেখেন হোয়াইটের মধ্যে গোল্ডেন, ভাই আবার গোল্ডেন খুব ভালোবাসে। এখানে একটা বিম পোস্ট, বিমটাকে পেস্টিং, বিমটা কিন্তু আমরা প্ল্যানিং করে দিয়েছি, প্ল্যানিং করে কিন্তু আমরা দিয়েছি স্টেপ বর্ডার। আচ্ছা, হ্যাঁ দিয়েছি কিন্তু আমরা ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিল সবকিছু আমরা দিয়েছি। এখানে দিয়েছি এবং এখানে সোফা কাম বেড। আচ্ছা, আপনাকে একটু দেখাই। হ্যাঁ আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি ভাইরা, কিন্তু সোফা কাম বেড, এখানে কিন্তু সোফা কাম বেড, আমরা সোফা কাম বেড দিয়েছি। প্রত্যেকটা এই বাসাতে যা যা বেড দিয়েছি, হ্যাঁ বেডরুমের বেড দিয়েছি। আচ্ছা, আমরা একটু এবার বেডরুমটা দেখাই আপনাদেরকে, একটা বেডরুম যাই। আমরা বেডরুম যদি বেডরুমের ডোরগুলো তো আপনার দেয়া, তাই না? প্রত্যেকটা ডোর কিন্তু আমরা দিয়েছি। দেখেন লেকার পলিশ, প্রত্যেকটা সেগুন কাঠের, দেখেন ফাইবার দেখলে বোঝা যায় আসলে এটা 100% কোথাকার সেগুন কাঠ। হ্যাঁ 100% চিটাগাং সেগুন, হ্যাঁ সেও থয়রাই চকাট। এই ডোরগুলো আমরা প্রাইস লেকার পলিশ সহ রাখতেছি কিন্তু 27500 টাকা, 27500 টাকা। ডোরগুলো দেখে পাওয়া যাবে। হ্যাঁ কারণ হচ্ছে যদি আপনারা ফুল প্যাকেজ সহ নিতে চান সেটা কিন্তু নিতে পারেন। চলে আসলাম বেডরুমে, দেখেন বেডরুম ওয়ানে দেখেন বেডরুমগুলো ছোট কিন্তু এত সুন্দর করে কাস্টমাইজ করে দিয়েছে ভাইয়া। দেখেন নিচে গিয়ে লাইটিং করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে কিন্তু বক্স করে আমরা T5 লাইট দিয়েছি। আচ্ছা, এবার সিলিংগুলো, সিলিং দিয়েছি আমরা পুরো চাপ নকশা, অস্থির একটা সিলিং, অস্থির মানে কি দেখেন। আমি একটু বন্ধ করে দেখাই, সুমন ভাই একটু দেখান। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে লাইট ছাড়া, দেখেন ওকে। প্রত্যেকটা কাজ আমরা কিন্তু খুবই সুন্দর, পুরো লাইটিংটা দিয়ে দেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। জি, মানে ফুটবে ভালো ওই গোল্ডেন ভাইবটা। এগুলো সব তো কাঠ দিয়ে করা না ভাইয়া? এগুলা কাঠের এবং কাঠের ফ্রেম করে এবং বার্জার কোম্পানি পেন্ট করা, প্রত্যেকটা বোর্ড দিয়ে কিন্তু কাজগুলো করা। এবং চাপ নকশাগুলো দেখছেন সুমন ভাই, চাপ নকশাটা কিন্তু আমরা 3D ডিজাইন, এই চাপ নকশাটা করতে আমাদের 13 ঘন্টা সময় লাগছে। এটা হ্যাঁ এই চাপ নকশাটা, জি 3D ডিজাইন করা, 3D ডিজাইন কিন্তু। আচ্ছা, এটা কিন্তু মালয়েশিয়ান বোর্ডের উপরে 3D ডিজাইন করা। হ্যাঁ, আর এখানে পুরোটা রুম জুড়ে দেখেন ক্যাবিনেট করা। এখান থেকে যদি আমরা শুরু করি, দেখেন প্রত্যেকটা ক্যাবিনেট সুমন ভাই, এখানে হ্যাঙ্গারের অপশন, হ্যাঁ অ্যাক্টোলিক কিন্তু। এখানে আমরা করেছি লন্ড্রি হ্যাঙ্গারের অপশন। হ্যাঁ আর এই সাইডে হচ্ছে ক্যাবিনেট, এখানে মিরর দিয়েছি। হ্যাঁ একটা ডোরের উপরে মিরর দিয়েছি আমরা সেলফ করে দেওয়া হয়েছে, সেলফ করে দিয়েছি। আচ্ছা এখন সুমন ভাই দেখেন এখানে আবার শু করে দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, শু আছে। ওখানে কিন্তু একটা কলাম ছিল, কলামের শেপে কিন্তু এটা কলমের শেপের থেকে কিন্তু আমরা গ্যাপ যে পরিমাণ পাইছি এই পরিমাণে কিন্তু ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। দেখেন এটা চাইলে যদি জায়গা থাকতো রুমে আরো বেশি ডিপ করা যেত। রাইট, এই সেটটা একটু দেখাতে চাই আমরা। দেখেন এই সাইডেও কিন্তু সেম ভাবে আপনার প্যানেলিং করে দেওয়া হয়েছে। ওয়াল প্ল্যানিংটা আমি বললাম না, আমেরিকান প্রবাসী উড কালারটা পছন্দ করে বেশি। পুরো রুম জুড়ে কিন্তু প্যানেলিং করা প্ল্যানিং। এবং আমরা দিয়েছি জানলার পর্দা। দেখেন আমরা এর থেকে জানলার পর্দা দিয়েছি। ওই বাস থেকে জানলার পর্দা নিয়ে আসছে গুলশান 2 নাম্বার পর্দা থেকে এভরিথিং। এবং বেডটা কিন্তু আমরা দিয়েছি। বেডরুমে 3টা বেড আমরা দিয়েছি। আচ্ছা আচ্ছা, কি বেড এগুলো? আমরা সেগুনের। আচ্ছা এগুলো সেগুনের, ওকে। বেডের প্রাইস আপাতত বলতেছি না, কারণ হচ্ছে বেড আলোচনা সাপেক্ষে বেডের প্রাইসটা আমরা বলে নিব। হ্যাঁ আমরা যদি যাই যে বেড 2 চলে আসলাম আরেকটা বেডরুমে। 3টা বেডরুম টোটাল, 3টা বেডরুমই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মানে যেখানে যা লাগে সময় আমরা তাই দিয়েছি কিন্তু। দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। যেখানে যা লাগছে সেখানে তাই দিয়েছি আমরা একটা ড্রেসিং টেবিল, এখানে আবার সেম ডিজাইনের বেড। হ্যাঁ দিয়েছি বেডরুমের ডোর, ওপেন শেলফ। দেখেন শোপিসগুলো সাদা রাখছে, দেখেন কত দারুণ করে আমরা সেলফ করে দেওয়া হয়েছে। দিয়ে সেলফ করে দিয়েছি সিলিং। মানে এখানে কোনো অফুরন্ত জায়গা নেই। হ্যাঁ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা হয়েছে। ক্যাবিনেট ওই যে বললাম না 1000 সামথিং স্কয়ার ফিটে আমরা যে কাজগুলো করেছি। এখানে দেখেন এটা কিন্তু অনেক ডিপ। দেখেন জি
ঠিক আছে, কারণ এখানে বড় ডিপ দিয়েছে, এখানে স্পেস আছে বিধায় এখানে ডিপ বেশি দেওয়া হয়েছে। এখানে শাড়ি বা অন্যান্য কাপড় রাখছে। যদিও ক্লায়েন্ট উঠে গেছে। ক্যাবিনেটগুলোর প্রাইস কেমন করে রাখছেন ভাই? ক্যাবিনেটটা প্রাইসটা অ্যাকচুয়ালি ভাই এখন প্রোডাক্টের দাম বেশি, আমরা 2000 টাকা থেকে 2200 টাকা প্রাইস রাখি আর কি। আর সিলিংগুলো? সিলিংগুলো 550 টাকা থেকে 600 টাকা রাখি। হ্যাঁ, উইদাউট লাইট? এটাও লাইট, হ্যাঁ উইদাউট লাইট। এরপর আমি একটু বারান্দাটা দেখাতে চাই আপনাদের। দারুণ, বারান্দাটা এত দারুণ যে আমরা সারাদিন পরে এসে বারান্দাতে বসি সুমন ভাই, দেখেন পুরো মুগ্ধ হয়ে যায়। দেখেন বারান্দার ডিজাইনটা কত সুন্দর। এই ডিজাইনটা কিন্তু দেখেন কি কালারটা করেছে আমরা, মানে বার্জার কোম্পানির সাদা প্লেন বোর্ডের পরে আমরা কালারটা করে তারপরে গোল্ডেন টি দিয়েছি। দেখে মনে হবে না কিন্তু এটা যে বারান্দা। তারপরে আমরা ফুলদানি রাখছি, দেখেন বারান্দা মনে হয় বেলকুনি, মনে হয় না। এই যে দুই সাইডেও কিন্তু আমরা তাই করছি। আচ্ছা আচ্ছা। আবার আর্টিফিশিয়াল ডুপ্লিক ঘাসও দিয়েছে। ওকে, এগুলো আপনার দেওয়া সম্পূর্ণ, তাই না? জি। আচ্ছা, উপরে সিলিংও দেওয়া আছে, দেখেন এখানে প্যানেলিংও করে দেওয়া আছে। হ্যাঁ, তারটা স্পট লাইট দিয়েছে, উড কিছু মানে সবুজের মধ্যে কিছু উড কালার নিয়ে আসছি। হ্যাঁ, মানে এভরিথিং ভাই, এত এত কাজ এখানে। আসলে ফ্ল্যাটে সবাই এত কাজ করেন, এখানে পুরো মানে পুরো। আমার সবচেয়ে ভালো লাগছে বেডগুলো। বেডে ক্রিম কালার আমরা লেদার দিয়েছি। এটা বেডের মাঝখানে কিন্তু একটা সিলিং করেছি সুমন ভাই, এখানে না? এখানে একটা দেখেন সিলিং করে দিয়েছে, একটা গলির মতো এই স্পেসটাতে কিন্তু সিলিং করা। এইখানে আরেক প্যাটার্নের কাজটা করছি। হ্যাঁ সুমন ভাই, এখানে আরেক প্যাটার্নের কাজটা করছি দেখেন। আচ্ছা, এই বেডরুমটা দেখাই দিচ্ছি। দেখেন এই বেডরুমের সিলিংটা কিন্তু অসাধারণ, অসাধারণ রাউন্ড, সুন্দর রাউন্ড সিলিং। আর এই রাউন্ড সিলিংটা কিন্তু বেশি এখন বর্তমান মার্কেটে চলছে, সবারই চয়েস। হ্যাঁ, এগুলো কিন্তু অনেকে জিপসামতি করে, জিপসামতি করতে গেলে রিস্ক থাকে, যার কারণে আমরা কিন্তু জিপসামতি করি না। কোনো একটা ভূমিকম্প বা অন্য কোনো কারণে নড়ে চড়ে যায় কিন্তু ওটা ফাটল ধরে। এগুলো তো সব ক্লায়েন্টের পছন্দ করা, তাই না? ক্লায়েন্টের পছন্দ করা, রাইট। এটা কিন্তু আমরা বোর্ড এবং কাঠ দিয়ে কিন্তু সিলিংটা করছি। কত সুন্দর দেখেন, খুবই দারুণ। এখানে কিন্তু বেডটা বেড তিনটা বেডে একই সেম কালার দিয়েছি। আর এখানে সেলফগুলো দেখেন, সেলফ প্রত্যেকটা বেডের আশপাশে কিন্তু আমি ওপেন সেলফ দিয়েছি। ভাবি পছন্দ করছে, ভাই পছন্দ করছে এবং বোন পছন্দ করছে যে আমাকে ওপেন কিন্তু। তারপর এই সাইডে ছোট করে একটা ক্যাবিনেট করা হয়েছে, এখানে ছোট করে একটা ক্যাবিনেট দেখেন। এই সাইডে লন্ড্রি করা হয়েছে, অনেক ডিপ। এটা এখানে দিয়েছে আমরা হ্যাঙ্গার অপশন দিয়েছে, আমরা সেফটি ডয়ার। হ্যাঁ, সেফটি ডয়ার দুটো ক্লায়েন্ট উঠে গেছে লক করা, সেফটি ডয়ার আছে এখানে। হ্যাঁ, তারপর এই সাইডটা দেখেন আপনারা, দিয়েছি ড্রেসিং টেবিল, সাথে ড্রেসিং টেবিল। চাইলে আপনারা প্রত্যেকটা ক্যাবিনেটের সাথে আপনারা ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারেন। অনেকে ড্রেসিং টেবিল আলাদা করে, সেই ক্ষেত্রে দেখেন এখানেও আমরা দিয়েছি ড্রেসিং টেবিল। আচ্ছা, আর এই যে এখানটা প্যানেলিং করা আছে, প্যানেলিং করা। বললাম না যে মিলন ভাই থাকে আমেরিকায় কিন্তু কাঠ, উডের কাঠের কাজই বেশি, উডের ঘরই বেশি। আপনার কাছ থেকে না দেখলে বুঝবেন কত সুন্দর। হ্যাঁ, তারপর এখানে দিয়েছি আমরা রিডিং টেবিল, হ্যাঙ্গিং অবস্থায় করে, হ্যাঙ্গিং করা অবস্থায় দেখেন কোনো পায়া নেই, কত সুন্দর করে আমরা দিয়েছি রিডিং টেবিল সুমন ভাই। এখানে দিয়েছি আমরা শেলফ, দারুণ করে দেখেন, সেলফ করে দেওয়া হোয়াইটের মধ্যে কিন্তু কালারটা খুব দারুণ লাগছে। সব বইগুলো দেখা যায় সুমন ভাই। আমরা দিয়েছি ওই বাস থেকে কিন্তু গুলশান 2 থেকে কিন্তু ওই বাস থেকে আমরা জানলার পর্দা, জানলার ফেলমেট যে যেরকম চাই সুমন ভাই। এখানে কিন্তু বেলকুনিটা দেখাই দেননি। এখানে কিন্তু দুই পাশেই আর্টিফিশিয়াল ঘাস করা, পুরো বারান্দা আর্টিফিশিয়াল ঘাস দিয়ে অল মুড়াই দিয়েছি এবং ওয়াল প্ল্যানিং করেছি উড কালার দিয়ে, এবং কাপড় লেরে দেওয়ার জন্য আমরা দিয়েছি এসএস পাইপ। এসএস পাইপ দিয়েছে কাপড় নেওয়ার জন্য, এবং উপরে কিন্তু সিলিং করা। আচ্ছা, এখানে দেখেন মানে আপনি যেভাবে সাজাবেন আমরা সেভাবে সাজিয়ে দেব। আচ্ছা, যেখানে যেমন চান, ঠিক আছে, যেখানে যেমন চান। লাস্ট আমরা দেখাবো হচ্ছে আপনাদের কিচেন, ঠিক আছে। আপনারা সবসময় ফলো করবেন, কাস্টমারের উদ্দেশ্যে আমি বলবো যে ডোর এবং চৌকাটগুলো আপনারা ফলো করবেন, যে সম্পূর্ণ জিনিস এই জিনিসগুলো কিন্তু দেবে। আমরা কিন্তু ওয়াশরুমে দিয়েছি ভাই গ্লাস ডোর। আচ্ছা, গ্লাস ডোর আপনার দেওয়া? গ্লাস ডোর আমার দেওয়া, মানে এই ফ্ল্যাটে যা দরকার সবকিছু আপনি প্রোভাইড করছেন। এই খুলনাতে আমরা দিয়েছি, এই যে দেখেন গ্লাস ডোর, এটা হচ্ছে এখানে দিয়েছি একটা গ্লাস ডোর, সুইং ডোর করে দেওয়া হয়েছে। সুইং ডোরটা দেওয়ার পরে আমরা করেছি ছোট একটা কিচেন। ছোট কিচেন একটা অগোছালো ছিল, তার এত সুন্দর করে সাজিয়েছি দেখেন। দিয়েছি আমরা আপনার কিচেন হুড, পাশে দিয়েছি আমরা একটা ডোর, সাইডে তো ডাবল ডোর। চুলার নিচে দেখেন সুমন ভাই দুটা ডোর দিয়েছি, এটা সিলিন্ডার গ্যাস রাখার জন্য। ছোট একটা অ্যাক্সেসরিজ দেখেন ডিব্বা ডুবা রাখার জন্য যা প্রয়োজন তাই আমরা করেছি। জায়গাও কিন্তু কম, অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা দিয়েছি ড্রয়ার চ্যানেল। হ্যাঁ, অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে এখানে, অ্যাকসেসরিজ ইউজ করা আছে। ওকে, হ্যাঁ, বেসিং এর নিচে দিয়েছি একটা ডোর। আচ্ছা, মোটামুটি এভরিথিং। এখানেও কিন্তু স্পেস, এখানে একটা স্পেসটা আমরা কাজে লাগিয়ে দিয়েছি। কলামের পাশে কিন্তু একটা গ্যাপ ছিল, এখানে পেস্টিং করে দেওয়া হয়েছে, উপরে পেস্টিং করে দিয়ে দিয়েছি। মোটামুটি সব কাজই কিন্তু এখন করা হয়েছে এখানে।